হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো কিভাবে আপনারা একটি স্মার্টফোন দিয়েই সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং করতে পারবেন এবং অনলাইনে বুকিং করার বিনিময়ে আপনারা যে বেনিফিটগুলো পাইবেন। দেখা যাইতেছে অনেক সময় আমরা দোকানে যাই, দোকানে যাওয়ার পরে তারা কিন্তু প্রাইসটা একটু বেশি নেয়। অনলাইনে যখন বুকিং করবেন, আপনি নিজেরটা নিজেই করবেন, তখন কিন্তু আপনার থেকে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। এছাড়াও যে বেনিফিটগুলো পাইবেন, টিকিটের প্রাইস কিন্তু আপ ডাউন হতে থাকে। আজকে 1200 রিয়াল, কালকে 2000 রিয়াল, এরকম কিন্তু চলে যায়। যখন আপনি মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন নিজেরটা নিজে, তখন কিন্তু এই প্রাইসটা আপনারা দেখতে পারবেন। আরেকটা যে বেনিফিট পাবেন, দেখা যাইতেছে আপনার 4 মাস পরে যাবেন, আপনি কিন্তু চাইলে এখনই টিকিটটি বুকিং করে রাখতে পারবেন। এবং দেখা যাইতেছে 4 মাস পরেও আপনি না যান, আপনি কিন্তু ডেটটি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও টিকিটটি ক্যান্সেল করতে পারবেন। এর জন্য কিছু টাকা তারা চার্জ কাটবে ক্যান্সেল করার জন্য এবং ডেট চেঞ্জ করার জন্য। তারপরেও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এছাড়াও যেটি পাবেন, আপনারা চাইলে 2 কার্টন 3 কার্টন কত কার্টন সামান নেবেন আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। অনেক সময় যখন আমরা বাইরের থেকে টিকিট কাটি, দেখা যাইতেছে আমাদের সামানটা 1 কার্টন থাকে, 2 কার্টন থাকে। তো এই ধরনের অসুবিধা কিন্তু আপনারা পাইবেন না অনলাইনের মাধ্যমে। এছাড়াও যে কোনো সময় তাদেরকে মেসেজ দেন, তারা কিন্তু রিপ্লাই দিবে। তো আপনারা কিভাবে টিকিটটি প্রসেস করবেন, চলেন মূল ভিডিওতে চলে যাই। এবং আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের বোর্ডিং পাস পর্যন্ত নিয়ে নিতে পারবেন। বোর্ডিং পাস যখন আপনি নিয়ে নেবেন, তখন কিন্তু আর ক্যান্সেল করার কোনো সুযোগ থাকবে না। তো চলুন এখন সর্বপ্রথমে একটি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করব আপনাদেরকে মোবাইল। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে টাইপ করবেন সৌদিয়া। সৌদিয়া টাইপ করলে প্লে স্টোরের ভিতরে সর্বপ্রথমে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন বুক এ ফ্লাইট, এটার ভিতরে ক্লিক করবেন। তো আপনারা কোথায় থেকে যাইতে চাইতেছেন, আমি ধরেন না জেদ্দার থেকে আমি যাইব বাংলাদেশে। এখানে আমি বাংলাদেশ দিব, জেদ্দা টু বাংলাদেশ। ঢাকা দিতে হবে, ঢাকা, জেদ্দা টু ঢাকা। এখন কত তারিখে যাইতেছি এই ডেটটি এখানে দিয়ে দিব। ধরেন আমি যাইতে চাইতেছি এপ্রিলের 30 তারিখ এবং আমি আসব জুলাইয়ের 30 তারিখ। আমি যদি এই ডেটটি দিয়ে দিই, আপনাদের পছন্দের মতো আপনারা এই ডেটটি দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটি দেখাইতেছি। তারপরে এখানে দেখেন একজন প্যাসেঞ্জার, আপনারা চাইলে যদি আপনারা ফ্যামিলি থাকে তাহলে কতজন প্যাসেঞ্জার ওইটি দিয়ে দিবেন। রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে, মাল্টি সিটি। তো আমরা দিব রাউন্ড ট্রিপ। রাউন্ড ট্রিপে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাদের প্রাইসটি দেখাইবে। তো এখানে দেখেন যাওয়ার যেটি দেখাইতেছে 6 ঘন্টা 40 মিনিটে যাইব আপনার 552 সৌদি রিয়াল। টিকিটের প্রাইসটি কিন্তু এখন খুবই কম। ধরেন আমরা এটি বুক করলাম 552 সৌদি রিয়াল দিয়ে। হ্যাঁ, এখানে আমরা লাকিস পাইতেছি না। যদি আমরা লাকিস অ্যাড করতে চাই, এর জন্য আমাদেরকে টাকা আর বেশি দিতে হবে, 650 রিয়াল দিতে হবে একটি লাকিজের জন্য। দেখেন দ্বিতীয় অপশনটি যেটি 650 রিয়াল, একটি লাকিজ 23 কিলো। আমরা যদি 2টি লাকিজ নেই তাহলে কিন্তু আমাদেরকে 700 রিয়াল দিতে হবে শুধু যাওয়ারটাইটি। এবং আমরা যদি কনফার্ম করি, কনফার্ম করার পরে এবং আসার যে টিকিটটি এটি একটু বেশি টাকা দেখাইতেছে, 950 রিয়াল। 950 রিয়াল একটি দেখাইতেছে এবং 950 রিয়াল দিয়ে আবার যদি আমরা আসার সময় সামান আনি তাহলে দেখেন 1000 রিয়াল দেখাইতেছে। যদি 2টি ব্যাগ আনি, 2টি লাকিজ 23 কিলো করে 2টি লাকিজ যদি আনি, এর পাশাপাশি আমরা কিন্তু হ্যান্ড ব্যাগে আরও 10-12 কেজি নিতে পারবো। তো আমরা যদি 2টি দেই, এখন যদি কনফার্ম দেই, তাহলে দেখেন আমাদের টোটাল অ্যামাউন্টটা দেখাইবে যে কত টাকা পড়তেছে। 1700 রিয়াল পড়তেছে আসা এবং যাওয়ার 2টি লাকিজের। আমরা যদি 3টি লাকিজ নিই তাহলে কিন্তু আরও টাকা বেশি দিতে হবে। নর্মালি আমরা 2টি লাকিজই নিয়ে থাকি। এখন আমরা এই টাকাগুলো কিভাবে পে করব, টাকাগুলো পে করার জন্য জাস্ট আপনাকে এখানে অ্যাড দিতে হবে। এখন আপনারা এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব। পাসপোর্টে স্ক্যান করতে পারেন বা নাম্বার দিতে পারেন। তারপর এখানে আমরা আপনার ফার্স্ট নেম দিতে পারেন, ফার্স্ট নেম আমি আমারটা দিতেছি। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিবেন, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। কারেক্টলি দিবেন, কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। আরেকটি বিষয় মাথায় রাখবেন, কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। তারপর এখানে ন্যাশনালিটি দিবেন, ন্যাশনালিটি দিব বাংলাদেশ। এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব। তারপরে এখানে দিব আমরা পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিব।
পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। ইস্যু অফ কান্ট্রি দিয়ে দিবেন, বাংলাদেশ দিবেন যদি বাংলাদেশ থেকে আপনার পাসপোর্টটি হয়ে থাকে, বাংলাদেশ। ওকে, তারপরে এখানে পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর আমরা যদি ডান দেই, দেখেন এখানে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে আবার আমাদের একটি কোড দিতে হবে, কান্ট্রি কোড, যে নাম্বারটি আমরা দিব সৌদি আরব। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। আনভ্যালিড ফোন নাম্বারটি দিয়ে দেখাই যাচ্ছে। এখন ঠিক আছে, আমাদের নাম্বারটি কারেক্টলি দেখাইতেছে। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউ। তারপর আমরা কি করতে পারবো, এখানে চাইলে সিট সিলেক্ট করতে পারবো, এরপরে এক্সট্রা লাগেজ অ্যাড করতে পারবো। আমরা যদি দুটির বেশি লাগেজ নিতে চাই, 3টি 4টি, কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো এক্সট্রা লাগেজ। এরপর হচ্ছে আমরা আমাদের লাগেজগুলো ট্র্যাকিং করতে পারবো, সম্পূর্ণ সব ফেসিলিটি পাইব। আমরা যদি কন্টিনিউর ভিতরে ক্লিক করি, দেখেন এখানে আমরা টাকাটা এখন পে করার অপশন চলে আসছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবো অথবা ব্যাংকে গিয়ে সাবধাত করতে পারবো। তো সব ধরনের খুবই ইজি। এখানে আপনারা জাস্ট আপনাদের কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন, আপনাদের কাছে না থাকলে কারো কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এবং যদি আপনারা না বুঝেন, আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড এই বিষয়ে একটু জানাশোনা আছে, তার কাছে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন। এখানে দেখেন সাদ্দাতে দিলে আপনি যায় এটি ব্যাংকে গিয়ে অথবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু টাকাটি পেমেন্ট করতে পারবেন। টাকাটি পেমেন্ট করলে আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে। আমি এখন টিকিটটি বুকিং করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।